আমি আর তোমাদের সামনে এরকম ভাবে আর কোনোদিন শিক্ষা দিতে পারবো না, কোনোদিন তোমাদেরকে আমি আর বকা দিতে পারবো না, তোমাদেরকে আর কোনোদিন পড়ার জন্য আমি বলতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার কিছু বলার নেই। আমাদের স্বনামধন্য সিস্টার তোমাদেরকে যে নৈতিকতা শিক্ষার জন্য যে কথাগুলি বলেছে, তোমরা যদি আমার দৃঢ় বিশ্বাস সেগুলি পালন করো, তোমরা প্রত্যেকেই একজন মানুষের মতো মানুষ হতে পারবে। কাজেই আমি তোমাদেরকে বলবো, আগে নৈতিকতা, পরে শিক্ষা। আমার এই স্কুলে 30 বছর আমাদের ধর্মে একটা কথা আছে, কালকে যা অন্যের ছিল আজকে যা তোমার হবে, পরশু তা আর একজনের হবে। নয় নয় করে আমি স্কুল থেকে 14 জন শিক্ষক বিদায় দিয়েছি। অর্থাৎ কালকে যা অন্যের ছিল আজকে তোমার হবে। তাহলে আজকে আমাদের সেই কলা, এইটাই নিয়ম, এইটাই চিরাচরিত প্রথা। আমরা যেমন বিদ্যালয়ে একদল ছাত্রদের বিদায় দেই, আবার নতুন করে একদল ছাত্র 6-এ ভর্তি হয়। এটাই চিরাচরিত প্রথা, এভাবে চলেছে। আমি তোমাদের নিকট বেশি কিছু বলবো না। তোমরা ক্লাসে ছাত্র যারা থাকবে, স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবে, ক্লাসে বেশি করে কথা বলবে স্যারের সাথে, পাশের লোকের সাথে নয়। আমি আমার সহকর্মীদের কথা বলছি, স্যাররা, আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে আসি, হয়তো মনের অবচেতন এবং সচেতন ভাবে আপনাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি। আপনারা নিজেগুলো আমাকে ক্ষমা করে দিয়ে, আমি যে কয়দিন আছি যেন সুস্থ সবল এই জগতে থাকতে পারি। আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য একটু প্রার্থনা করবেন, আমার ছেলে মেয়ের জন্য একটু প্রার্থনা করবেন। আমার একটি ছেলে একটি মেয়ে এই স্কুল থেকে তারা লেখাপড়া করে আজকে তারা কলেজে। আমি স্কুল থেকে যা পেয়েছি তা আমি জানি, দিয়েছি যা তা আমি জানি না। এই স্কুল যা আমাকে দিয়েছে আমি জীবনেও বলতে পারবো না। আমার ছেলে আমার মেয়ে এই স্কুল থেকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছে। কাজেই আমি যেখানে থাকবো, আমার ছেলে মেয়ে যেখানেই থাকবে, এই কথা কোনোদিনই বলতে পারবে না। আমার ছোট সময় যখন মা মারা যায়, তখন এই প্যারিসের থেকে দুধ নিয়ে আমাদের বাবা খাওয়াতো। আমার একটা ভাই ছিল, এই 2 ভাইকে খাওয়াতেন। এই জন্য আমি এই প্যারিসের নিকট ঋণী। আমি সর্বশেষ তোমাদের কাছে এই কথাটাই বলবো, তোমরা আমার জন্য একটু প্রার্থনা করবো। বিশেষ করে ফাদার আছে, সিস্টার আছে, আমি অনুরোধ করব আপনারা প্রার্থনায় একটু আমাকে রাখবেন, যেন আমি সুস্থ শরীর নিয়ে, আমার পরিবার নিয়ে আমি এই জগতে বসবাস করতে পারি। সবাইকে ধন্যবাদ।